জীবন তাহাজ্জুদের নামাজের বদৌলতে আল্লাহ হাসরের ময়দানে নবীরে মাকামে মাহমুদ দিবে। আল্লাহ বলেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। হাসরের ময়দানে যদি কেউ আলাদা কোনো মর্যাদার আসন চায়, সে যেন রাতের আধারে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়। সারা জগতের মানুষ নামাজ পড়তো 5 ওয়াক্ত, নবী পড়তেন 5 ওয়াক্ত, তাহাজ্জুদ মিস হইতো না নবীজি। এই তাহাজ্জুদের বদৌলতে মাকামে মাহমুদ দিছেন আল্লাহ তার নবীরে এমন একটা জায়গা যেখানে দোয়া কোনোদিন ফেরত যায় না। তো আল্লাহ বলবেন বন্ধু মাথা ওঠান, যা বলার বলেন আমি কবুল করব। নবীজি সুপারিশ করা শুরু করবেন উম্মতের জন্য, বলতে থাকবেন আল্লাহ ওই ধারে দেখা যায় বহু উম্মত, আল্লাহ এদেরকে আপনি মাফ করেন। সামনে দেখা যায় বহু উম্মত, মাফ করেন। ডানে বামে দেখা যায় উম্মত, আপনি মাফ করেন। রসুলকে আল্লাহ বলবেন, বারবার দোয়া করবেন, বারবার সুপারিশ করবেন, সব সুপারিশ কবুল করা হবে। এক পর্যায়ে 3 পর্যন্ত 3টা সুপারিশ আল্লাহর কাছে কবুল হবে। চতুর্থ পর্যায়ে যখন আবারও সিজদায় গিয়া সুপারিশ করবেন, এবার আল্লাহ মাথা উঠায়া তাকে বলবেন, রসুলকে বলবেন আপনি মাথা উঠান। নবী আর কত চাইবেন আমার কাছে? উঠান মাথা, উঠায়া গোটা হাসরের মাঠে দৌড়াইয়া যান। আপনি যারই চিনবেন আপনার উম্মত, যেটা আপনার উম্মত, যারই আপনি মনে করবেন আপনার উম্মত, ও কত বড় পাপী এটা আমি তাকায় দেখবো না। যদি আপনি খালি নির্দেশ দেন এটা আমার উম্মত, ওরে আপনি সাথে নিয়ে আপনি জান্নাতে চলে যান। হাদিসের মধ্যে আসছে একটা মা বৃদ্ধা হয়ে গেছে, সারা জীবন তার সন্তান হয় নাই, বৃদ্ধা বয়সে একটা সন্তানের মা হয়েছে, বৃদ্ধ বয়সে সন্তানের বাবা হয়েছে। কত স্বপ্নের সন্তান, কত আশা ভরসা তার সন্তানের জন্য। এই বাচ্চাটা যদি কোনোদিন কোনো এক জায়গায় হারায়া যায়, এই মা যেমনে তার বাচ্চারে খুঁজে বেড়ায়, বাবা যেমনে তার বাচ্চারে খুঁজে বেড়ায়, হাসরের ময়দানে রহমাতাল লিল আলামিন তারই গুনাহগার উম্মতকে খুঁজে বেড়াবে। চতুর্থবারের বেলায় যখন আল্লাহ বলবেন হাসরের মাঠে আপনি যারে চিনবেন তারই ধরেন, যারে নির্দেশ দিবেন সেই জান্নাতি হবে। সে কত বড় পাপী এটা আমি তাকায় দেখবো না, শুধু আপনার সার্টিফাই লাগবে যে আপনি বলবেন এটা আপনার উম্মত। ও উম্মতে মুসলিমা, রবিউল আউয়াল সামনে, আমাদের চেহারা সুরত দেখলে অনেকে দাবি করি আমরা আশিক রাসূল, অথচ মুসলমানের আচার আচরণ, আখলাক, বলা, শোয়া, চেহারা, মাথার চুল, দাড়ির কাটিং সমস্ত কিছু মিলে মনে হয় যে নবীর সাথে তার ন্যূনতম কোনো সম্পর্ক নাই। কি দিয়া চিনবে আপনার নবী আপনারে? কি দিয়া চিনবে বন্ধু? কিভাবে চিনবে? কোন আলামত আছে আপনার কাছে? একটা আলামত নাই। অথচ হাদিসে আসছে নবীজি মাহারা সন্তানের মতো খুঁজবে, হাসরের মাঠে একজন একজন করে খুঁজবে, দৌড়াইয়া যাবে, যারে দেখবে এটা আমার উম্মত, হাত ধরবে, একটা সাইডে নিয়ে যাবে। পাপী দাবি দেখায় দেখবে না, ঈমানের সামান্য নূর যার কপালে আছে, সামান্য নূর, তারে হাত ধরবে, একটা সাইডে নিয়ে যাবে, এই দলটারেও জান্নাতের দিকে নিয়ে যাবে। এবার যখন সিজদার মধ্যে পড়বি, আল্লাহ বলবেন আর কি চাও? রসুল বলেন আল্লাহ এই যে সামনে দেখা যায় একটা দল জাহান্নামের দিকে যাইতেছে, ফেরেশতারা চতুর্দিক দিয়ে ওদেরকে ঘেরাও করে ফেলেছে, বিশাল একটা দল, কিন্তু এরা আমার উম্মত না কার উম্মত আমি ঠিক মতো বুঝতে পারতেছি না। হাদিসের মধ্যে আসছে নবীজি এই উম্মতকে চিনার জন্য মাকামে মাহমুদ ছেড়ে একটা দৌড় দিবে, দৌড়, নিজের দোয়ার জায়গা ছেড়ে দৌড় দিবে। দৌড় দিয়া ওই যে ফেরেশতারা, জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা ওদেরকে ঘেরাও করে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। তাও এমনি নিয়ে যাইতেছে, হাত দুইটা পিছনে বেঁধে অপরাধীর মতো করে। ফাতারাফু বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আমরা তো সামনের চুল লম্বা রাখি না? এই মানুষ, মুসলমানের সন্তানরা সামনের চুল লম্বা রাখা পছন্দ করে এখন, ঠিক কি না? জোরে বলেন। এই যে সামনের চুল লম্বা, আল্লাহ বলেন ফেরেশতারা ওর চুলের মধ্যে ধরে টান দিবে, এক একটা
ফেরেশতা চুলের মধ্যে ধরে ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, ও চুলের মধ্যে ধরে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নবীজি মাকামে মাহমুদ ছেড়ে ওই কাফেলার কাছে যাবেন, একদম কাছে যাবেন, দূর থেকে চেনা যায় না, একদম কাছে গিয়ে দেখবেন কপালের মধ্যে ইমানের নিভু নিভু কিছুটা নূর আছে, নূর, ইমানের নূর। হয়তো কোনোদিন কোনো একবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই পড়ছে, এরপরে আর কোনো কিছুর খবর নাই তার। নিভু নিভু ইমানের নূর। মনে রাখবেন, দুনিয়াতে যার ইমান যত দামি হয়, যার আমলের পাল্লা যত ভারী হয়, তার কপালের ইমানি নূর হাসরের মাঠে তত বেশি আলোকিত হবে। পুলসিরাতের পুলের উপরে তার এই কপালের নূর, তার এই টর্চ লাইটটার আলো তত বেশি হবে যার আমল বেশি হবে। আল্লাহ রসুল কাছে গিয়া দেখবেন মুমিনও বোঝা যায় না, আবার গায়রে মুমিনও বোঝা যায় না কিছু, এই মাঝে মধ্যে হঠাৎ করে কপালের মধ্যে ইমানের নূর ভাসে। এক পর্যায়ে বুঝবেন যে এরা তো আমারই উম্মত, কিন্তু সাহস পাবে না। এবার আল্লাহরে কি বলবে? সাহস নাই, নবীর কি বলবে? কারণ ফেরেশতারা যে ওদেরকে ধরে ফেলছে আর ওদের আমল নামা ওজন হয়েছে, ওরা জাহান্নামী বলে সাব্যস্ত হয়ে গেছে। যারা জাহান্নামী বলে সাব্যস্ত হয়ে যায়, ওদের ব্যাপারে কেমনে নবী সুপারিশ করবেন, কেমনে সুপারিশ করবেন? এ বন্ধু একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। আল্লাহর দয়াটা আল্লাহ নবীর ভিতরেও দিচ্ছেন। এই জন্য নবীর একটা উপাধি হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যখন দেখবেন এই কাফেলাটা যেটা জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, এটা তো আমার উম্মতের কাফেলা, কিন্তু নবীজি লজ্জিত, আতঙ্কিত, কি বলবেন এখন, কি করবেন? এরা তো গ্রেফতার হয়ে গেছে। সর্বোচ্চ আদালত যদি কোনো আসামির ফাঁসির জন্য নির্দেশ করে যে এর ফাঁসি দাও, 5 মিনিট বাকি আছে, আর আর্গুমেন্ট করার কোনো সুযোগ নাই, আপিল করার কোনো সুযোগ নাই, বলার কিছু নাই, এখন শুধু ফাঁসিতে ঝুলবে। আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা, যাও এরা সব জাহান্নামী। ফেরেশতারা ঘেরাও করে ফেলছে, এক একটার মাথার চুলের মধ্যে ধরে ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, ধরে টানতেছে, হাত দুইটা পিছনে বাঁধা, অপরাধীর মতো করে টেনে টেনে জাহান্নামের দরজার সামনে নিয়ে যাচ্ছি। রসুল পরিচয় পাওয়ার পর আর এখানে দাঁড়াবেন না, সোজা বরাবর আবার মাকামে মাহমুদে যাবেন। মাকামে মাহমুদে গিয়া নবীজি আবার সিজদায় পড়বেন, আবারও সিজদায় পড়ে এবার আর কারো নামে মাপ চায় না, ক্ষমা চায় না, শুধু কোরআন মাজিদের একটা আয়াত তিলাওয়াত করতেছে। নবীজির জবান দিয়া শুধু আয়াত বের হচ্ছে, ইন তুআযিবহুম فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। শুধু আয়াতটাই নবীজি তিলাওয়াত করতেছেন, কারণ নাম ধরে আর দোয়া করে না, মাগফিরাত চায় না। আল্লাহ বলবেন, ও নবী মাথা উঠান, বারবার এই আয়াত কেন পড়তেছেন? আল্লাহ রসুল এবার আল্লাহকে লক্ষ্য করে বলবেন, আল্লাহ, ওই যে ফেরেশতারা মাথার চুল ধরে ধরে জাহান্নামের দিকে যাদেরকে নিয়ে যাইতেছি, এরা কিন্তু আমার উম্মত, এরা তো জাহান্নামী, এরা আমার উম্মত। আল্লাহ বলবেন, হ্যাঁ এরা আপনার উম্মত, এরা তো জাহান্নামী, পাপের বোঝা বড় ভারী হয়ে গেছে, পাপের বোঝাটা বড় ভারী, এরা জাহান্নামী, আমি নির্দেশ দিয়েছি। রসুল বলেন, এই জন্যই তো আমি আর কিছু বলি না, আপনি নির্দেশ দিয়েছেন ওরা জাহান্নামী, এই জন্য আমি আর মাগফিরাত চাই না। তো বারবার যে আয়াত পড়তেছেন, আপনি কি চান বলেন আমারে? তো আল্লাহ রসুল হিকমত ব্যবহার করে বলবেন, আল্লাহ, আমি এই কথা বলি না যে আপনি এদেরকে মাফ করে দেন। কেন বলবো? কারণ আপনি তো এদেরকে আদেশই করছেন এরা জাহান্নামী, আপনার আদেশের উপরে, নির্দেশের উপরে কথা বলার কোনো ইখতিয়ার আমার নাই। ওগো আল্লাহ নবী, ওগো আল্লাহ,
তবে আমার কোরআন মাজিদের একটা আয়াত বারবার মনে হইতেছে, যেটা আপনি আমার উপরে নাজিল করেছিলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই আয়াতটা বারবার আমার মনে হচ্ছে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ, এটা আমি বারবার পড়তেছি। কেন পড়তেছো? আল্লাহর নবী বলেন, আল্লাহ, এই পাপিষ্ঠদের জন্য আপনার কাছে ক্ষমা চাওয়ার মতো কোনো ভাষা আমার নাই। এতো এরা আমার উম্মত, আমার মায়া লাগতেছে, ওরা কিছুক্ষণ পরেই জাহান্নামে পড়ে যাবে। কি করব আমি, বলো কি করব? খুব খেয়াল করেন, 1 মিনিট এই কথাটা খুব খেয়াল করেন। আল্লাহ বলেন, আমি কি করব? তুমি আমাকে কি বলতে চাও নবী, বলো। এরা তো জাহান্নামের দরজার কাছাকাছি, তুমি কি বলতে চাও? রাসূল বলেন, আল্লাহ, আমার বলার কিছু নাই। আর যদি বলার আদেশ দেন, শুধু আমি আয়াতটাই তিলাওয়াত করতে পারি। আয়াতের অর্থটা কি? নবীজি লক্ষ্য করে, কাফেলার দিকে লক্ষ্য করে বলবেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। এরা যারা জাহান্নামী হয়ে গেছে, আল্লাহ, এদেরকে যদি আপনি আযাব দেন, জাহান্নামে পাঠান, আমি তো বলি, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, এদেরকে যদি জাহান্নামে পাঠান, এরা তো আপনারই বান্দা, আর কারো বান্দা না। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি তো মহাপরাক্রমশালী, আপনার উপরে ক্ষমতা বানার কেউ নাই। হাদিসের মধ্যে আসছে, সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এদের মাথার চুল ছেড়ে দাও, হাতের বাঁধন খুলে দাও, ফেরত দাও। আমার বন্ধু আমার কোরআনের আয়াত পড়ে আর বলে, এরা নাকি আমার বান্দা, যে আমার বান্দা হয় আমি তারে জাহান্নামে পাঠাই না। এজন্য আয়াতে আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, এই কথা বলে আল্লাহ ডাক দিচ্ছে। আল্লাহ বলেন, বন্ধু খুব খেয়াল করেন আল্লাহর এই কথাটা খুব খেয়াল করেন। ও আমার হাবিব, ও আমার বন্ধু, একটা জাহান্নামী কাফেলা, জাহান্নামের শিকল গলায় পরানো, কপালে চাপ দেওয়া হয়ে গেছে, জাহান্নামী বলে পরিচয় হয়ে গেছে। ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দরজার সামনে উনি হাজির করছে। এই মানুষগুলোর জন্য, এই উম্মতের জন্য তোমার দিলে এত মায়া? বন্ধু হে, আমি দয়া মায়া আর আমার রহমতের 100 ভাগের 1 ভাগ মানব জাতির ভিতরে দিছি। এই 1 ভাগের ভিতরে আপনার ভিতরে ওই দয়াটা দিছি। আপনার ওই 1 ভাগ দয়া দিয়া যদি আপনি আপনার উম্মতের জন্য এত মায়া দেখাইতে পারেন, আর আমি যে আমার উম্মতের জন্য 99 ভাগ দয়া জমা রাখছি, আমার কি মায়া হয় না? আমারও মায়া আছে। ফেরেশতাদেরকে বলবেন, জাহান্নামের দরজা খোলো। এক হাদিসে আসছে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। আল্লাহ বলবেন, বন্ধু জানি তোমার পরে আর সুপারিশ করার কেউ নাই, কেউ সুপারিশ করবে না। এদেরকে তো মাফ করলামই, আর আমার দয়ার সাগর এখন ঝুঁস দিছে। হাদিসে আসছে, সালাসা সায়াতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দরজা খোলার পরে জাহান্নামের ভিতরে আল্লাহ তার কুদরতি হাত ঢুকাইয়া দিবে। যাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হয়েছে, যে মুমিনদেরকে জাহান্নামের আগুন জ্বালাইতেছে ভিতরে, এদেরকে বাঁচাবার জন্য নবী তো আর জাহান্নামের ভিতরে যাবেন না। আল্লাহ বলেন, আমার যে 99 দয়া আছে, এই দয়াটা দিয়া আল্লাহ তার কুদরতি হাত দিয়া জাহান্নামের ভিতরে এইভাবে ধরবেন। এইভাবে ধরে যা আল্লাহর কুদরতি হাতে আসবে, সব জাহান্নাম থেকে বের করে জান্নাতে পাঠায়া দিবে। এই হলো আল্লাহর দয়া। ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, এই জন্য আল্লাহর আরশের উপরে লেখা, আমার দয়া মায়া আমার আযাবের উপরে সব সময় প্রাধান্য পায়। আমার বান্দা, ও দুনিয়ার মুসলমানেরা,
এই জন্য দেখবেন আপনার মধ্যে যদি 1000 গুণ থাকে, গুণ, হঠাৎ করে একটা দোষ করে ফেলছেন, জগতের মানুষের সামনে শুধু এই একটা দোষ বাসবে, কিন্তু গুণ আর বাসে না। 1000 গুণ যে আপনার আছে, দেখবেন 1000 গুণ নিয়ে তখন আর কেউ আলোচনা করে না। একটা দোষ করছেন, এই দোষটা নিয়ে আলোচনার সমালোচনা চলছে সমাজের, দেশে, ঠিক না জুড়ে বলেন? আর এই হলো মানুষের হালত। আল্লাহর হালত, একটা মানুষ 1000 পাপ না, 1 লক্ষ পাপ না, 1 কোটি পাপ না, জিন্দেগি বুঝা ভরা যদি পাপের বাজার গরম হয়, হাজারো লাখো পাপ হয়, একটা নেক করে, একটা নেক আর একবার আল্লাহরে ডাক দেয়, আল্লাহ বলেন তোর হাজারো লাখো কোটি দোষ ক্ষমা করে দিয়েছি একটা ভালো কাজের জন্য। মানুষের সামনে হাজারো গুণ নষ্ট হয়ে যায় একটা দোষের কারণে, আর আল্লাহর সামনে হাজারো দোষ ধ্বংস হয়ে যায় একটা ডাকের কারণে। আল্লাহু আকবার বলেন। আল্লাহরে শুধু একটা ডাক দেওয়ার কারণে হাজারো দোষ শেষ হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ। গতিপথ পাল্টাও বান্দা, গতিপথ পাল্টাও। আর কত তুমি তোমার নফসের খাহাসাত পূরণ করবি, আর কত মন মতো করে তুমি চলবি। ডানে বামে একটু তাকায় দেখো পাপের বাজার কত গরম তোমার। আমি বলছি 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি নাকি? 5 ওয়াক্ত নামাজ, এ ভাই অনেক মানুষই তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এই যে আপনারা যারা আজকের জুমার নামাজে আসছেন, এখানে বহু মানুষ আছেন যারা ফজরের নামাজ পড়েন নাই, ঠিক না জোরে বলেন? শুধু কি ফজর, গতকালের এশাও পড়েন নাই, মাগরিবও পড়েন নাই, সারা সপ্তাহে কোন ওয়াক্ত নামাজই পড়েন নাই, কিন্তু জুমা পড়তে আসছে। কথা বলেন না কেন? অথচ 1 ওয়াক্ত নামাজ না পড়লে হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলতে হয়। এই যে এত বড় পাপের বাজার, রাতের বেলায় ঘুমাইছেন, এই চোখটা দিয়া উলঙ্গ বিবস্ত্র ছবি দেখতে 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 ঘুমায় গেছেন, টেলিভিশন দেখতে দেখতে ঘুমায় গেছেন, ঘুমাইছেন। ঘুম একটা মরণ, ঘুম থেকে মানুষ জাগ্রত হয় আল্লাহর দয়ায়। কার দয়ায়? এই যে এত পাপ করলেন আপনি, ফজর বললেন না, জোহর না, আসর না, মাগরিব না, এশাও না, তাও আবার নাফরমানি হারাম খেয়ে ঘুমাইছেন, হারাম দেখে ঘুমাইছেন। সকাল হয়ে গেছে ফজরের সময়, মুসল্লিরা ফজরের নামাজ পড়ে, আর আপনি আরামের ঘুমে শুয়ে আছেন। 10টা বাজে চোখ খুলবেন আপনি, আপনার মরণ থেকে জীবিত হইবেন। কেউ কেউ তো ফজরের সময় ঘুমায়, রাতের দিনের 12টায় ঘুম থেকে উঠে, ঠিক না জোরে বলেন? দিনের 12টায় ঘুম থেকে উঠেন, ফজর পড়েন নাই, সবটুকুন করলেন না ফরমানি। এই চোখের পাতি আল্লাহর হুকুম ছাড়া চলে না, ঠিক না জোরে বলেন? এই কান আল্লাহর হুকুম ছাড়া শুনে না, এই জিহ্বা আল্লাহর হুকুম ছাড়া মজার স্বাদ নিতে পারে না, এই পা আল্লাহর হুকুম ছাড়া হাঁটতে পারে না, ঠিক না জোরে বলেন? এই হৃৎপিণ্ড আল্লাহর হুকুম ছাড়া চলে না, এই হার্ট আল্লাহর হুকুম ছাড়া চলে না। যখন এই নাফরমান 10টার সময় চোখ খুলে, 11টার সময় চোখ খুলতে চায়, চোখ মেলতে পারে না। আল্লাহ বলেন আমি না আমার বান্দার উপরে দয়াশীল, যদিও আমার নাফরমানি করে ঘুমাইছে, ফেরেশতারা আদেশ দেন যাও ওর চোখের শাটারটা খুলে দাও, কানে আওয়াজ দাও, ও যেন আবারও সজাগ হইতে পারে, ও যেন আবারও দুনিয়াটা দেখতে পারে, ও যেন তার পরিবারের সদস্যদেরকে আবারও সামনে দেখতে পায়, ও যেন তার অর্জিত সম্পদ তার সামনে দেখতে পায়। আর একটা বার যদি ফিরে আসে, আমি তার সব অতীতের মাফ করে দিব, সব মাফ। এই জন্য আল্লাহ বলেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। অন্য জায়গায় আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাহ, আল্লাহর মাগফিরাতের দিকে একটু দৌড় দাও।
ওয়াসাবিকু ইলা মাগফিরা, আল্লাহর মাগফিরাতের দিকে অগ্রসর হও। আরে প্রতিযোগিতা করো মাগফিরাতের দিকে, নেক কাজের দিকে, গুনার দিকে প্রতিযোগিতার হাত বাড়ায়ও না। আমাদের জগতের দিকে তাকায় দেখেন, আমাদের যত প্রতিযোগিতা সব পাপ নিয়া, সব পাপ নিয়া। কে কার মাল দখল করবে, কে কার দোকান দখল করবে, কে কার ব্যবসা দখল করবে, কে কার উপরে মিথ্যা অপবাদ দিবে, কে কার উপরে জুলুম করবে। শুধু দখলবাজি চলছে, জুলুম চলছে। কেউ, প্রতিটা মানুষ একটু তাকায় দেখবেন, প্রতিটা মানুষ মানুষের শত্রুতে রূপান্তরিত হচ্ছে। হাঁটতেছে চলতেছে একই সমাজে, কিন্তু একজন আরেকজনের কল্যাণ আর সহ্য করতে, এটা আমাদের জীবন। এভাবে চলে না বন্ধু। ও মুসলমান ভাই আমার, এভাবে চলে না। আর কত খামখেয়ালির জিন্দেগি আমরা চালাব। ও যুবক ভাই আমার, ও মুরব্বী বাবাজিরা, যেই রব মার পেটের ভিতরে আপনার মুখটাকে পবিত্র রাখবার জন্য মার সারা মাসের ঋতুস্রাবকে বন্ধ করে সেই খাবারটা নাভি দিয়া সংযোগ দিয়ে আপনাকে বাঁচিয়ে রেখেছেন, মুখ দিয়া এই খাবারটার সংযোগ দেন নাই, মার নষ্ট রক্তটা যেন আপনার মুখ দিয়া ভিতরে প্রবেশ না করে আল্লাহ মুখটাকে হেফাজত করেছেন। আর আমরা আল্লাহর দেওয়া সেই পবিত্র মুখ দিয়া দিনে যদি কথা বলি 1000-900 বলি মিথ্যা কথা। আল্লাহর দেওয়া সেই পবিত্র মুখ দিয়া আমরা বিড়ি খাচ্ছি, মার পেটে আল্লাহ নাভি দিয়া সংযোগ দিয়ে আমাকে খাদ্য খাওয়াইছেন, মুখ অপবিত্র করেন নাই। সে মুখ দিয়া খাচ্ছি বিড়ি, সে মুখ দিয়া খাচ্ছি আমরা গাঁজা, সে মুখ দিয়া খাচ্ছি আমরা ইয়াবা, সে মুখ দিয়া খাচ্ছি আমরা মদ, সে মুখ দিয়া আমরা যত রকমের গীবত আর শেকায়াত যা যা আছে সব করতেছি, ঠিক না? এভাবে আর কত চলবে? আর কতদিন চলবে এভাবে? এই জন্য ময়দানে মাহশরে সর্বপ্রথম বান্দার মুখটাকে আল্লাহ তাআলা লাগাবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আরে ভাই, 2005 সাল থেকে জুমার খুতবা দেই, 2005 সাল থেকে জুমার খুতবা দেই, মানুষকে প্রায় 20টা বছর পর্যন্ত বলতেছি, এই তো আপনাদেরকেই বলতেছি, আমাদেরকেই বলতেছি। মাঝে মধ্যে হয়রান হয়ে যাই, কি বলতেছি, কাদেরকে বলতেছি, কত মাহফিলে যাই, কত মানুষকে বলতেছি, পরিবর্তনের আভাস তো কম দেখতেছি। মানুষ কি নিয়ে ব্যস্ত, আমরা কি বলতেছি, নিজেরা হয়রান হয়ে যাই। আমার প্রিয় ভাইরা, সময় কি আসে না একটু আল্লাহর দিকে ফিরে আসার? আপনারা বলেন, সময় কি আসে নাই? একটু কি মনে হয় না যে আমার জীবনের গতিপথ একটু পরিবর্তন করার দরকার? একটু কি মনে হয় না? রাত যাচ্ছে, দিন আসতেছে, দিন যাচ্ছে, রাত আসতেছে, সপ্তাহ যাচ্ছে, মাস আসতেছে, মাস যাচ্ছে, বছর আসতেছে, বছর যাচ্ছে, যুগ আসতেছে, এক এক করে তো সবই যাচ্ছে। আর আমি কদম কদম আমার একাকিত্বের ঘর কবরের দিকে রওনা দিচ্ছি। আর মাত্র কয়েকটা দিন পরে, কয়েকটা মুহূর্ত পরে, কয়েকটা ঘন্টা পরে সাদা কাফন দিয়ে পেঁচায়া এমন একটা জায়গায় আমাকে আপনাকে রেখে দিবে, আর কেউ নাই। আর কেউ স্মরণ তো করেন একটু সেই সময়টার কথা, স্মরণ তো করেন একটু সেই একাকিত্বের ঘর কবরের কথা। একটু গতিপথ পরিবর্তন করবার দরকার। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলে না আমিন। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলে না আমিন। মানুষকে নিয়ে ব্যস্ত একটু কম হন, গীবত শেকায়েত কম করেন। বাবাজি, আপনি মুখটা দিয়ে এখনো বিড়ি খাচ্ছেন, দোকানে বসে বসে এখনো আপনি মানুষের গীবত করছেন। যুবক বন্ধু, তোমার শরীরে শক্তি দিয়েছে আল্লাহ, সেই শক্তি ব্যয় করে তুমি করো টেন্ডারবাজি, তুমি গাঁজা খাও, মদ খাও, ইয়াবা খাও, যা খুশি মনে চাই তাই করো। কত যুবক তোমার সামনে লাশ হয়ে কবরের যাত্রী হয়ে গেছে। আসেন এমন দৃশ্য? কত আপনজন কবরের যাত্রী হয়ে গেছে, কত বন্ধু কবরের যাত্রী হয়ে গেছে, কত বন্ধু কবরের যাত্রী হয়ে গেছে। আমাদের উচিত ফিরে আসা, আমাদের উচিত আমাদের মালিকের রহমতের আশা করা, ঠিক কিনা জুড়ে বলেন? আমাদের কি আল্লাহ ছাড়া আর কোনো গতি আছে? জুড়ে বলেন। আমাদের মালিক ছাড়া আর কোনো রাস্তা আছে? আমাদের রব ছাড়া
আর কোনো দয়া আছে আমাদের? আর কেউ দয়া করতে পারে আমাদের উপরে? রব ছাড়া কেউ দয়া করতে পারে না। রবের দিকে আসেন, ফিরে আসেন, একটু আত্মসমর্পণ করি, নিজের দিলটাকে একটু জিজ্ঞাসা করি। মনে রাখবেন, নামাজ তো বহু পড়েন, দান সদকা তো বহু করেন, একটু নিজেকে জিজ্ঞাসা করেন তো, আল্লাহর ভয়ে আপনার চোখ থেকে 2 ফোঁটা পানি কোন দিন বের হয়েছিল? কবে বের হয়েছিল? আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা আপনি এটা বুঝবেন কেমনে? যে আল্লাহরে ভালোবাসে, আল্লাহ তার কলবে বসবাস করে, হাত উঠাইলে আল্লাহকে সামনে দেখতে পায়, দিল নরম হয়ে যায়, চোখ দিয়া পানি আসে। আপনি তো জীবনে কত দোয়াই করলেন, চোখ দিয়ে 1 ফোঁটা পানি আসলো না, কেন জানেন? পাপের বোঝাটা ভারী হয়ে গেছে, কলবটা শক্ত হয়ে গেছে। ফিরে আসা দরকার, ফিরে আসা প্রয়োজন। একটু সময় চলে গেছে, এটা অনুরোধ করি আপনাদেরকে। আপনি এখন জীবনের যেই প্রান্তে এসে দাঁড়িয়েছেন, আমি এখন জীবনের যেই প্রান্তে এসে দাঁড়িয়েছি, যতটুক সম্মানে আমি বসবাস করি, যতটুক সম্পদের মালিক আল্লাহ আমাকে বানিয়েছে, যতটুক সম্মান আল্লাহ আপনাকে দিয়েছে, যতটুক সম্পদ আল্লাহ আপনাকে জীবনের এই প্রান্তে এসে আপনাকে দিয়েছেন, আপনি আমি কি সত্যি এই সম্মান আর এই সম্পদের উপযুক্ত মানুষ? জোরে বলেন। যতটুকুন দিয়েছেন সবটুকুন শুধুই আল্লাহর দয়া। বলেন, এটা শুধুই আল্লাহর দয়া। মুখটা খুলে বলেন, এটা শুধুই আল্লাহর দয়া। বাড়ির স্বপ্ন দেখেন, ডুপ্লেক্স বাড়ি বানাবেন। আপনি তো 100% জায়গা কেনারও তৌফিক ছিল না, আর 100 এখন কত স্বপ্ন আপনার আর আমার, ডুপ্লেক্স বাড়ি বানাবে। কত বড় ইজ্জতের আসনটা আল্লাহ আপনাকে দিয়েছে, কত না দেখা নিয়ামত, যাহিরাতান ওয়া বাতিনা, আপনাকে আমাকে দিয়ে পরিপূর্ণতা দিয়েছেন। কত সুন্দর চোখ দিয়ে আমাদেরকে দেখতে দিয়েছেন। পৃথিবীতে কত বাবা আছে, মা আছে, চোখ নাই, তার সন্তানকে দেখতে পারে না। কত সম্মানের আসন দিলেন, কত মাল দিলেন, কত কিছু দিলেন, যেটার উপযুক্ত আমি আর আপনি ছিলাম না। এত কিছু মালিক দিলেন, এরপরেও পাপের বাজার গরম করতেছি। একবারও মনে হয় না যে আমি মালিকের দিকে ফিরত যাব। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, বান্দা ওই দিনটার একটু ভয় করো, ওই দিনটাকে একটু ভয় করো। তুরজাউনা ফীহি ইলাল্লাহ, মনে রাখো তোমার রবের দিকে তোমার ফিরত যেতেই হবে, তুমি চাও আর না চাও, ফিরত তোমার যেতেই হবে। জগতের মানুষ একদিন তোমার নামের পিছনে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাইকে একদিন ঘোষণা হবে যে অমুক দুনিয়াতে নাই। একদিন এমন দৃশ্য হবে যে কিছু মানুষ কোদাল আর কন্তি নিয়ে তোমার কবর খনন করতে যাবে। একদিন এমন হবে যে তোমার কাফনের কাপড় আনবার জন্য দোকানে যাবে, বাজারে যাবে। মসজিদের কোণার খাটিয়া নিয়ে টানাটা হেসরা হবে। একদিন তোমার আর আমার শেষ বিদায়ের গোসলের আয়োজন হবে, শেষ বিদায়ের জানাজা হবে। আল্লাহ বলেন, আমি কিন্তু তোমারে এমনি এমনি বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। মানুষ কি মনে করে যে তাদেরকে আমি বেহুদা সৃষ্টি করেছি কোনো কারণ ছাড়া? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও মানুষ, তোমরা কি এটা মনে করো যে আমার কাছে তোমাদের আসতে হবে না? আপনাদের কি ধারণা আমাদের যাইতে হবে না আল্লাহর কাছে? বলেন, যাওয়া লাগবে না? তাহলে এত হাজার নিয়ামত পাওয়ার পর, এত সম্মানের আসনে অধিষ্ঠিত হওয়ার পর, আপনার আর আমি, আপনি আর আমি, আমরা যতটুক ক্যাপাসিটি নিয়ে, যতটুক এক্সপেরিয়েন্স নিয়ে, যতটুক যোগ্যতা নিয়ে চলি জমিনে, এক বেলা খাওয়ার কথা, আরেক বেলা ক্ষুধার্ত থাকার কথা। আর আল্লাহ এত দেওয়া দিছেন, খেতে মনে চায় না, খাবার আনলে ফেরত দিই আমরা, ঠিক না? তো মালিকের দেওয়া এতটা অনুগ্রহ, এতটা দয়া পাওয়ার পরেও কি
আমাদের উচিত নয় মালিকের কথা মেনে জীবন চালানো? এটা কি উচিত না? আমরা চেষ্টা করব কি? সবাই চেষ্টা করব কি ইনশাআল্লাহ? আল্লাহ আপনি তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আপনি আপনার মতো করে বানায় নেন। আল্লাহ আপনার মহব্বত আমাদের হৃদয়ে আপনি জায়গা দেন। আল্লাহ আপনার নাফরমানি থেকে আমাদেরকে বাঁচান, আমাদের সন্তানদেরকে বাঁচান, আমাদের পরিবারের লোকজনকে বাঁচান। মনে রাখবেন, আল্লাহর কাছে আল্লাহর মহব্বত চাইবেন। মহব্বত, যার দিলে আল্লাহর মহব্বত নাই তার চোখ থেকে কোনো দিন পানি বের হয় না। আর যার চোখ থেকে পানি বের হয় না, এর জন্য বড় দুঃসংবাদ, বড় দুঃসংবাদ, বড় দুঃসংবাদ। এক ফোঁটা পানিও যদি মালিকের ভয়ে কারো ভরে, যে এই যে এই ব্যক্তি মূর্তি পূজারী, হাদিসটা শুনলেন না আপনারা? আল্লাহ বললেন, লিমা ফাআলতা হাযা, কেন করছো তুমি এই ওসিয়ত, যে তোমার আগুন দিয়া পোড়াইয়া সাগরে আর জমিনে তোমার ছাইগুলো দিয়া দিবে, তোমার আর খুঁজে পাওয়া যাবে, কেন করলে? সে বলল, আল্লাহ কালা মিন খাশিয়াতিকা, আপনার ভয়ে করছে, আপনার ভয়ে। এই ভয়টা যার ভিতরে আছে কেঁদে দিয়েছে। আল্লাহ বলেন, ফাগাফারা লাহু, যাও তোমারে মাফ করে দিলাম। যে ভয়টা ভিতরে কাজ করল। সম্মানিত হাজিরিন, আমরা তো দোয়া করি, আল্লাহ আমারে সম্পদ দেন, সম্পদ দেন, সন্তান ভালো করেন, সব করেন। কিন্তু নবীজি সবচেয়ে বেশি দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ আপনার মহব্বত আমার কলিজায় বেশি দান করেন। আল্লাহ আপনার মহব্বত আমার কলিজায়, আমার দিলে বেশি দান করেন, আমি যেন আপনাকে মহব্বত করতে পারি। আপনার ভয় আমাকে দান করেন, আমি যেন আপনাকে ভয় পাইতে পারি। জীবনে কবে দোয়া করছি যে আল্লাহ আপনার মহব্বত আপনি আমাকে দান করেন? শোনেন, মালিকের ভালোবাসা আর মহব্বত যদি কোনো বান্দার ভিতরে না থাকে, সে কখনো সিজদা দেওয়ার মতো ইচ্ছা করে না, সে কখনো আর ইবাদত করার উৎসাহ জাগে না। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন তার মহব্বত আমাদের সকলের দিলে দান করেন। সবাই বলে না আমিন। আমরা আমাদের জীবনের গতিপথটা পাল্টাবো, এই জীবনের গতিপথটা পাল্টাবো ইনশাআল্লাহ। যেমনে চলছি, যেমনে বলছি, যা করছি, আমার চিন্তায়, আমার করণীয়, আমার সমস্ত কাজে একটু পরিবর্তন করব। আমি আমার মালিকের দিকে একটু দৌড়াবো, আমি আমার মালিকের দিকে দৌড়াবো। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ, নিজের মতো করে আর নিজে চলবো না, আমি আমার মালিকের দিকে দৌড়াবো, আর মালিকের সামনেই সারেন্ডার করব, ফুলফিল সারেন্ডার করব, 100% সারেন্ডার করব, আত্মসমর্পণ করব আল্লাহর সামনে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? দুইটা হাত উঠে আল্লাহকে দেখা, বলেন, আল্লাহ আপনার কাছে, আপনাকে আমরা ভিক্ষা চাই, আপনার কাছে আপনার মহব্বত আমরা ভিক্ষা চাই। আল্লাহ আপনার কাছে আপনার নবীর মহব্বত ভিক্ষা চাই, আপনার ভয় আমাদের দিলে দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।